মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দাদা ঠাকুরের জন্মজয়ন্তীতে গৌরবময় সাংস্কৃতিক সন্ধ্যা অনন্য দাদা ঠাকুর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে 27 এপ্রিল 2026 রবিবার এক স্মরণীয় ও মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সাক্ষী থাকল শহরবাসী। ইন্ডিগো হোটেলের সুসজ্জিত প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো দাদা ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনন্য দাদা ঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান বিকেল 4:30 থেকে শুরু হয়ে পরিণত হয় সংস্কৃতি, শিক্ষা ও মানবিক মূল্যবোধের এক অনবদ্য মিলন মেলায়। অনুষ্ঠানের সূচনা লগ্নেই অতিথি বরণ, প্রদীপ প্রজ্বলন এবং দাদা ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে পরিবেশটি হয়ে ওঠে শ্রদ্ধা ও আবেগে ভরপুর। এরপর একে একে মঞ্চে উঠে আসে শিল্প, সাহিত্য ও সমাজসেবার নানান উজ্জ্বল অধ্যায়। বিশেষ আকর্ষণ হিসেবে দাদা ঠাকুর নৃত্য একাডেমির পরিবেশনায় গীতিনাট্য অনন্য দাদা ঠাকুর দর্শকদের মুগ্ধ করে। বিশিষ্ট শিল্পী সুস্মিতা পালের নৃত্য পরিচালনায় পরিবেশিত এই উপস্থাপনা ছিল নান্দনিকতা, ঐতিহ্য ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। অনুষ্ঠানের অন্যতম গর্বের অধ্যায় ছিল ডক্টরেট অ্যাওয়ার্ড 2026 প্রদান। সমাজ, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয় বিশিষ্ট সমাজসেবী সুকান্ত হালদার, সঙ্গীত শিল্পী শ্রাবণী চক্রবর্তী এবং শিক্ষাবিদ শ্রী সুকান্ত মণ্ডলকে। তাদের এই সম্মাননা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। এছাড়াও মায়েদের জন্য আয়োজিত জননী ও শিক্ষায়নী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। এতে মাতৃত্ব, শিক্ষা ও সমাজ গঠনে নারীর অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী সতীনাথ মজুমদার, শিক্ষক উজ্জ্বল কুমার দাস, সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক ডক্টর শাশ্বতী দাস সহ একাধিক গুণীজন। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করেছে। ডক্টর অপূর্ব চক্রবর্তীর দূরদর্শী নেতৃত্বে সাফল্যের শিখর এই বিশাল ও সুগঠিত আয়োজনের নেপথ্যে যার অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দূরদর্শী পরিকল্পনা ছিল সবথেকে উল্লেখযোগ্য, তিনি হলেন ডক্টর অপূর্ব চক্রবর্তী। তার সাংগঠনিক দক্ষতা, সংস্কৃতি প্রেম এবং সমাজমুখী চিন্তাধারা এই অনুষ্ঠানকে এনে দেয় এক অনন্য উচ্চতা। প্রতিটি পর্বের নিখুঁত পরিকল্পনা, অতিথি আপ্যায়ন, শিল্পী সমন্বয় থেকে শুরু করে সার্বিক পরিচালনায় তার নেতৃত্ব ছিল প্রশংসনীয় এবং অনুকরণীয়। সংস্কৃতি ও শিক্ষার প্রসারে ডক্টর অপূর্ব চক্রবর্তীর নিরলস প্রয়াস আজ রঘুনাথগঞ্জ তথা গোটা মুর্শিদাবাদের গর্ব। উপস্থিত অতিথিবৃন্দ, অভিভাবক এবং ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা তারা এই মহৎ উদ্যোগকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন। গৌরবের সন্ধ্যা স্মৃতির আয়োজনে উজ্জ্বল রঘুনাথগঞ্জ। ছাত্রছাত্রী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মহিমান্বিত। অনন্য দাদা ঠাকুর শুধু একটি অনুষ্ঠানই নয়, এটি ছিল ঐতিহ্য, শ্রদ্ধা, সংস্কৃতি ও সমাজ চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্তও বটে। রঘুনাথগঞ্জের বুকে এমন মহৎ আয়োজন ভবিষ্যতেও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে, এটাই সকলের প্রত্যাশা। প্রথমে যার কথা বলবো তিনি হলেন মাননীয় শ্রী সুকান্ত কুমার হালদার মহাশয়, যিনি জন্মেছিলেন খুব সাধারণ পরিবারে। অভাব যার নৃত্য সঙ্গীত, কিন্তু মা বাবার সুশিক্ষা, অদম্য জেদ, পরিশ্রম ও ইচ্ছাশক্তির দৃঢ়তা তাকে পৌঁছে দিয়েছে পুলিশ বাহিনীতে। কাকিনার ইটভাটার 30 জন শিশুর শিক্ষা, খাদ্য ও বস্ত্র দায়িত্ব নিয়েছেন এই মানুষটি। এরপরে যার কথা বলবো তিনি হলেন মাননীয়া শ্রাবণী চক্রবর্তী মহাশয়া। জীবনের প্রতিটি লড়াই মানুষকে নতুন করে গড়ে তোলে, তেমনই এক সংগ্রামী নারীর নাম শিল্পী শ্রাবণী চক্রবর্তী। জীবনের দুঃখ কষ্টকে জয় করেছে গানকে হাতিয়ার করে। এরপরে রয়েছে শ্রী সুকান্ত মণ্ডল মহাশয়, যিনি হলেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ গীতশ্রী শিশু বিদ্যা মন্দির ও কলা কেন্দ্র এবং এডুকেশন সেন্টার, বহরু, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। ওনাদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাদের হাতে ডক্টর অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য আমি বিশেষ অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয় মাননীয় শ্রী নিতাই চন্দ্র ঘোষ মহাশয়কে। মাননীয় শ্রীমতী
শ্রাবণী চক্রী সুকান্ত কুমার হালদার মহাশয়, পত্র তাদের হয়ে সংকল্প পাত্র আমি করে দিচ্ছি, ওনারা আমার সাথে সহমত পোষণ করবেন। আমি শ্রাবণী চক্রবর্তী, সুকান্ত হালদার, সুকান্ত মন্ডল, আজ এই গৌরবময় মুহূর্তে দাদা ঠাকুর ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রদত্ত সাম্মানিক ডক্টরেট গ্রহণ করে ভারতবর্ষ, আমার প্রিয় পশ্চিমবঙ্গ এবং এই বিদ্যাপীঠের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে একটু জোরে করতালি হবে। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই অপূর্ববাবুকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এইভাবে আমাকে যোগ্য মনে করার জন্য, যে এই অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন এবং এত বড় একটা মঞ্চ দিয়েছেন আর এতটা সম্মাননা জ্ঞাপন করেছেন। অবশ্যই এখানে সকল সদস্যবৃন্দ এবং স্বামীজিকেও আমার প্রণাম জানাই এবং ছোটদের অসংখ্য ভালোবাসা জানাই। আর অপূর্ববাবুকে কী বলবো, আমার বিশেষ জানা ছিল না, তবে এখানে আসার পর থেকে ওনার আতিথেয়তা আর আপ্যায়ন দেখে সত্যি আপ্লুত। এতটা পথ আসার পরে এতটুকু মনে হয়নি যে আমাদের জার্নি হয়েছে, আর সেটা একমাত্র অপূর্ববাবুর জন্য। অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই এখানে সবার আগে, যাকে আগেই ধন্যবাদ জানানো উচিত ছিল, যার জন্য আমার অপূর্ববাবুর সাথে আলাপ, সে হচ্ছে আমার ছোট বোন ডক্টর শাশ্বতী দাস। ওকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য। আবার ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ অপূর্ববাবু, অসংখ্য ধন্যবাদ। উপস্থিত এই মঞ্চের সভাপতি মহাশয় এবং উপস্থিত সব আমাদের গুরুজন ব্যক্তিদের কাছে আমি আমার শতকোটি প্রণাম জানাই এবং উপস্থিত আমার বন্ধু বান্ধব ও ছোট ছোট ভাই বোনেদের শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা জানাই। আজকে সুদীপ দক্ষিণ 24 পরগনা থেকে এই জায়গা যার জন্য আমরা আসতে পেরেছি এবং এত বড় একটা সম্মানে সম্মানিত হতে পেরেছি, আমার পিতৃতুল্য দেবতা এবং ডক্টর অপূর্ব চক্রবর্তী মহাশয়কে আমি শতকোটি প্রণাম জানাই। আর যার কথা না বললেই নয়, আমার সমস্ত এই সোশ্যাল ওয়ার্কের যে সব কিছু সাক্ষী, সে আমার বোন শাশ্বতী দাসের জন্য আজকের আমি এই জায়গায় আসতে পেরেছি। আজ এই আমি যে সম্মানে সম্মানিত হতে পেরেছি, আজকের আমি এই মুর্শিদাবাদ দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের কাছ থেকে যে আমি সম্মানে সম্মানিত হতে পেরেছি, আমি গভীরভাবে আমি সত্যি গর্বিত। আর বিশেষ কিছু বলার নেই, আমি আবারও বলছি, আমার পিতৃতুল্য দেবতা আমি অপূর্ব চক্রবর্তী স্যারের কাছে শতকোটি প্রণাম জানাই এবং উপস্থিত এখানে গুরুজন ব্যক্তিদের কাছে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। নমস্কার। এখন আমাদের ম্যাডাম স্যারেরা সবই বললেন, কিন্তু আমি কি বলবো, তবুও প্রথমত আমি বলি, আমাদের মূল মঞ্চের অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে রয়েছেন তাদের সবাইকে প্রণাম এবং আমাদের সামনে অভিভাবক প্রত্যেক বিজয় ছাত্রছাত্রীদের বলবো ছাত্রছাত্রীরা চতুর্থ শ্রেণী অঙ্কিত সরকার, অঙ্কিত হালদার, ঋষি। আমাদের হৃদয়কে মন্থিত করেছে, যাদের কথা আমাদের হৃদয়ে জুড়ে দিয়েছে জ্ঞানের প্রদীপ। দাদা ঠাকুর একজন নজরুলকে তিনি ডাকলেন কান বলে। কান নজরুল তো লেগে খারাপ কেন? সে মায়ের পরীক্ষা হয়েছিল,
জননী শিক্ষায়নী, তিনি শিক্ষক মা। তারই একটি আমাদের পরীক্ষা হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে আমরা তাকে সম্মান জানাবো। জোরে হাততালি। জননী শিক্ষায়নী, দ্বিতীয় স্থান। হ্যালো, তো আজকে মাদের কাছে শুনে নেন এই তাদের অভিজ্ঞতা। লাগছে, কিন্তু তার মাঝখানে এই যে পুরস্কারটা পেলাম এটাই খুশি, সব গরম চলে গেল। আপনার খারাপ লাগাগুলো বলুন। খারাপ লাগে কি, এখন তো স্কুলটা আমাদেরও ফ্যামিলি হয়ে গেছে, খারাপ কিছু থাকলেও তার সাথে অসংখ্য ধন্যবাদ। জোরে হাত তালি। যে আমি বলেছিলাম দাদা ঠাকুর পরিবার